কাল ভোর রাতে কলকাতায় ঢুকেছি। এখন সকাল 11:22। বৃষ্টি থেমে গেছে, যদিও রোদ ওঠেনি আজও। আমরা যাচ্ছি যানবাজারের দিকে। গণপতি দাস ওরফে খগেন সামন্তর বাড়ির লোকেশন জিপিএসে দিয়ে এগিয়ে যাচ্ছি। সরু রাস্তা, দুপাশে সার দিয়ে মশলার দোকান, রাস্তায় মহিলার ভিড়, বাচ্চাদের ভিড়। ফাস্টফুড লিট্টির দোকান পেরিয়ে আমরা একটা 3 মাথার মোড়ে এসে থামলাম। আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে ডান দিকে। 2 মিনিটস মোর। স্যার, গাড়ি और नहीं जाएगी, ন্যারো লেন একদম, একটু কষ্ট করে হেঁটে যেতে হবে। ঠিক আছে হ্যান্ডি, আমি বরঞ্চ আগে গিয়ে একবার একটু দেখে আসি স্যার। স্যার আপনি বসুন, আমি একটু ঘুরে আসি। ওকে, বি কেয়ারফুল বালাজি। শিওর স্যার। এই জায়গাটা খতরনাক আছে স্যার, বিলকুল ওই হিন্দি ফিল্ম কা মাফিক। ট্রাফিক বইটা দেখেছিলেন? সালা পুরো 2 নম্বরই কারবার চলে এখানে। তুই কি করে জানলি? পুলিশের গাড়ি চালাই স্যার, সব নিউজ চলে আসে। আমার এক ড্রাইভার দাদা 1 বরস আগে এখানকার একটা মেয়ের সাথে ফেসে গিয়েছিল। শুনেছিলাম মেয়েটার সাথে শাদি পাক্কা। ঠিক 1 সপ্তাহ আগে দাদাকে কেউ ঠুকে দিল স্যার, মেয়েটাও লাপাতা। মানে মেরে দিল? আর কি বলবো, এইসব দেখেই मन बना लिया, शादी फादिर चक्करे हम ही नहीं, साला लाइफ पूरा चाउमीन बन जाएगा। मस्त हूँ सर, गाड़ी चलाई, फिल्म जा आसे मोबाइल ही मेरे दी। बस मेरा एक ख्वाहिश है सर, एक बिजनेस को। কি বিজনেস? कुत्तों का सर। খুব ভালো। তুই কুকুর খুব ভালোবাসিস না? লাইফে সবাই বেইমানি করবে স্যার, সিवाय कुत्ते का। ठान लिया कि বাড়ির মধ্যে অনেক কুত্তা রাখবো স্যার, ওয়াফাদার কুত্তা একদম। তাহলে বিয়ে করবি না? না না, শাদিবাদির চক্করে আমি নেই স্যার, মাথা খারাপ আছে নাকি? এই তো, কি খবর বালাজি? স্যার এই গণপতি এখানে কিন্তু থাকে না। আই সি। তাহলে কি আমরা গাড়ি ব্যাক করবো? হ্যাঁ স্যার, আমি সমস্ত খবর নিয়ে নিয়েছি। হান্ডি, গাড়ি ঘুরিয়ে নে। তাহলে কি এটাও ফলস আইডি? হ্যাঁ বলছি স্যার, আগে একটু জল খেয়ে নিই। হ্যাঁ আসলে সব ভিতরে একটা কলোনি আছে বুঝলেন, সেখানে একটা পুরানো বেড়ার বাড়িতে গণপতির অসুস্থ বাবা কিন্তু একাই থাকে। কলোনির একটা খুব অল্প বয়সী একটা ছোকরি ওই 4 বেলা বুড়ো মানুষটা দেখাশোনা করে। লোকটা খুব অসুস্থ স্যার, কথা জুড়িয়ে যায়, মেমোরিও তেমন অ্যাক্টিভ নেই, বহুত বয়স হয়ে গিয়েছে, নিয়ার অ্যাবাউট 90 তো হবেই। তাহলে গণপতি থাকতো কোথায়? বলছি স্যার, ওই ছোকরির কাছ থেকে আমি জানতে পারলাম কি গণপতি বাটানগরে গঙ্গার ধারে যে লাক্সারি ফ্ল্যাটগুলো আছে তারই একটার ওই 24 তলায় থাকে। আই সি। হ্যাঁ, মাসে একবার করে এই বাড়িতে আসে, মানে অনেক রাত করে স্যার। মেয়েটাকে ওই টাকা পয়সা দিয়ে বাবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে চলে যায়। যে রাতে আসে এখানে কিন্তু ডিনার করে যায়। একা? না, বলছে তো সাথে ওর ওয়াইফও আসে। একটা বিশাল গ্রানাইট গ্রে কালারের গাড়িতে করে আসে। আচ্ছা। আসল কথা হলো গিয়ে স্যার, বাড়িটা বাইরে থেকে ওই দরমা বেরার পুরনো টালি দেওয়া হলে কি হবে স্যার, ভেতরে কিন্তু সব কুছ আছে। আরে বাবা, 42 ইঞ্চি LED স্মার্ট টিভি, মাইক্রোওয়েভ ওভেন, গিজার, আরে ঘরে দুটো স্প্লিট এসি স্যার, ট্রিপল ডোর ফ্রিজ, ওয়াশিং মেশিন, মানে এভরিথিং। আর সবই হচ্ছে গিয়ে ওই নামি ব্র্যান্ডের স্যার। আর একটা বিরাট স্টোর রুম আছে স্যার, দুনিয়ার পুরানা ভাঙাচোরা সব ওই মালপত্র দিয়ে ঠাসা আছে। আর কিছু জানতে পারলে লোকটার সম্পর্কে? হ্যাঁ স্যার, যেটা শুনলাম সেটা তো আমার বিলকুল বিশ্বাসই হচ্ছে না। কি শুনলে? লোকটার নাকি একটা ছোট পান বিড়ির দোকান আছে বেহালার দিকে। রোজ সকাল বিকেল সেখানে সে নিজেই বসে, হ্যাঁ শনিবার আর রবিবার বাদে। अच्छा। यस मिस्टर पांडे, मुस्ताफी हियर। हाँ, गुड डे मुस्ताफी जी। पोस्टमार्टम रिपोर्ट हो गया, आपको कॉपी फॉरवर्ड कर दिया, और विक्टिम का फ़ोन नंबर, होटल का मालिक शक्ति, केयरटेकर भानु, और बाकी जो स्टाफ था ना 72 घंटे का कॉल रिकॉर्ड सेपारेट फाइल सेंड করে দিয়েছি। থ্যাঙ্কস আ লট মিস্টার পান্ডে, আমি দেখে নিচ্ছি। আর কিছু আপডেট থাকলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। हम लोग ट्रेस করার কোশিশ করছি। এই অসীম, জিয়া,
এরা কারা এবং কোথায় আছে। अभी तक तो कुछ आया नहीं हाथ में। অসীম বা জিয়া নামে গণপতি দাসের কল লিস্টে কোনো এন্ট্রি নেই। ট্রু কলার দেখেও এমন কোনো নাম পাওয়া যায়নি। বাই দ্য ওয়ে, গণপতির ফোন এখনো অফ। মিস্টার পান্ডে, ভানুকে চেজ করুন। আই থিঙ্ক হি ইজ হাইডিং সামথিং। কাল অ্যারেস্ট করে পুছতাছ করেছি, নাথিং নিউ ফ্রম হিম। আচ্ছা, জি, খুনটা হয়েছে রাত 11 থেকে 11:30-র মধ্যে। ভানুর অ্যালিবাই স্ট্রং। ওই সময় ও লোকাল দারুর আড্ডায় ছিল। 9টায় বেরোয়, 11টা নাগাদ ফিরে আসে। প্রত্যেক সোমবার ওর সেকেন্ড হাফটা হোটেলের ডিউটিতে অফ থাকে। সেদিন পুরো সময়টা ভানু ওই আড্ডায় ছিল। हमारा सोर्स कंफर्म किया है। ওকে ওকে, ভাবতে হবে। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে এগিয়ে যান। প্লিজ কিপ ইন টাচ। ওকে, বাই। बाय बाय। বালাজি, দীপ্তকে একটা টেক্সট করে দাও, ওই জন্য মেইলগুলোর হার্ড কপি রেডি করে রাখে। হান্ডি, গাড়িটা দাঁড় করো, তো একটা জল কিনতে হবে। খাবার আগে একটা ওষুধ খাবো। এই নে, আর 20 টাকার একটা ক্রিম ক্র্যাকারের প্যাকেট নিবি তো। বালাজি, আমি আজকে লাঞ্চটা স্কিপ করছি। তোমরা কি খাবে দেখে নাও। আমরা এখন অফিসে কিন্তু ফিরছি না। ও নিয়ে কিছু ভাববেন না সাহেব, ওই রাস্তা থেকে কিছু না হয় কিছু কিনে নেবো আর কি। কিন্তু সাহেব, কেসটা বাইরে থেকে দেখতে যতটা সোজা লাগছে, ভেতরে ঠিক ততটাই জটিল আর গভীর। আমার সিক্সথ সেন্স বলছে আবার নতুন করে কিছু করতে পারে। আমাদের কিন্তু একদম সময় নষ্ট করা চলবে না। অ্যাবসলিউটলি রাইট স্যার। বালাজি, আমরা এখন বেহালা যাব, গণপতির পানবেড়ির দোকানে, তারপর সেখান থেকে সোজা বাটানগরের 24 তলার ফ্ল্যাটে। আপনার তো তবিয়ত ভালো নেই স্যার, এই এতটা ধকল আপনি নিতে পারবেন তো? তুমি আছো কি করতে? এই কেসে তুমিই আমার ভরসা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বেহালা যাবার পথে দীপ্তিদিকেও তুলে নাও, কাজে লাগবে। আজ ওর সেকেন্ড শিফট, এতক্ষণে অফিসে ঢুকে গেছে বোধ হয়। ওকে স্যার। বালাজি, পোস্টমর্টম রিপোর্ট বলছে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে গণপতিকে, চাকু বা ছোরা, কিন্তু হোটেলের কেউ কোনো চিৎকার, কোনো শব্দ কিছু শুনতে পায়নি। হ্যাঁ স্যার, আসলে সেদিন খুব ঝড় জল ছিল তো, সেই জন্য হবে বোধহয়। না, রিপোর্ট বলছে স্ট্রাগলের কোনো চিহ্নই নেই। তবে হ্যাঁ, প্রচুর অ্যালকোহল পাওয়া গেছে। হয়তো বেহুশ অবস্থায় মেরে দিয়েছে লোকটাকে। স্যার, আমি কিন্তু এখন পর্যন্ত মোটিভটাই বুঝতে পারছি না। আমিও পাচ্ছিলাম না, কিন্তু এই রিপোর্টের শেষ পয়েন্টটা ইজ ভেরি ইন্টারেস্টিং। কি আছে স্যার? মারার পরে গণপতির লোয়ার অ্যাবডোমেন থেঁতলে দিয়ে গেছে। দ্যাট ইজ দ্য কি পয়েন্ট। রিভেঞ্জ? ভাবতে হবে, ভাবতে হবে। বালাজি, বেশ চন্মনে লাগছে, এবার জ্বরটাও ছেড়ে গেল মনে হচ্ছে। এ দীপ্তাদু, ওই যে গুমটিটা, ওই শাটার টানা, ওটা ওটা। পাশের স্টেশনারি স্টলের থেকে ওই গুমটির ইনফরমেশন কালেক্ট করো। ওকে স্যার। আমি অনেকটা কালেক্ট করেছি স্যার। গুড। এই স্কুলটা রোজমেরি মর্নিং স্টার এই এলাকার সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল। আর গণপতির দোকান ঠিক স্কুলের অফিসের গেটের ওই উল্টো দিকে, একটু বাঁদিক ঘেঁষে, ওই যে 6তলা ফ্ল্যাটটা, ওই 6তলা ফ্ল্যাটটার লাগোয়া। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। ফ্ল্যাটের নিচের 4টে বড় ফ্লোর সকালে এই গার্জিয়ানদের বসার জন্য ভাড়া দেওয়া হয়, মান্থলি বা ঘন্টা হিসেবে। আর সন্ধেবেলায় স্কুলেরই টিচাররা রুম হায়ার করে প্রাইভেট টিউশন করায়। স্যার, হয়ে গেছে। ব্রিফ করো। আজ সোমবার ওর দোকান খোলবার কথা ছিল, কিন্তু গণপতির দোকান কিন্তু আজকে খোলেনি স্যার। বাচ্চাদের মায়েরা সব খোঁজ খবর করছিল। হ্যাঁ, দোকানটা জেনারেলি আপনার ওই শনি রবিবার দিন বন্ধ থাকে, কিন্তু সোমবার দিন খুলবেই খুলবে। স্কুল ছুটি থাকলে স্যার গণপতি কিন্তু দোকান খোলে না। গণপতির বেশ ভালো পপুলারিটি এখানে গার্জিয়ানদের মধ্যে। অনেক পুরনো দোকান তো। এই স্কুল তৈরি হওয়ার সময় একটাই দোকান ছিল। এই হালেই সব কেক শপ, ক্যাফে, স্টেশনারি দোকানগুলো গজিয়ে উঠেছে। স্যার, এই দোকানে শুধু পান বিড়ি না, ওই আপনার বাচ্চাদের প্রজেক্টের কাগজপত্র, তারপরে ধরুন গিয়ে ওই খাতা, পেন, জাল, কোল্ড ড্রিঙ্ক, কেক, পেস্ট্রি সবই বিক্রি হয়। এছাড়া নাকি গণপতি ওই জমি বাড়ির দালালিও করতো, বুঝলেন। প্রমোটারদের সাথে ওর কিন্তু খুব ভালো দরম হরম আছে। হ্যাঁ বাবুদা, বলো। আচ্ছা 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 আচ্ছা, কখন? বেশি রাতে?
মানে ওই 3টে 3:30 নাগাদ। বলো কি কি মিসিং? মাই গড, পাটানগরেও? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এনিথিং রং স্যার? আমরা লেটে চলেছি দীপেন্দু। দে আর সুপার অ্যাক্টিভ। মানে? জানবাজার আর বাটানগরে গণপতির ঠেকগুলোতে কাল রাত ভোরে কারা ঢুকে যাবতীয় গেজেটস তুলে নিয়ে গেছে। ফোন, ল্যাপটপ, টিভি, সিডি প্লেয়ার, হার্ড ডিস্ক, সিডি, মেমোরি কার্ড, পেন ড্রাইভ, এমনকি ডেস্কটপ পর্যন্ত। শিট! হারি আপ, চলো চলো, বাটানগর ঢুকবো। হান্ডি, ট্রেনে চলো ভাই। তোমাদের কি খিদে পেয়েছে? আমরা বাটানগর কভার করে একেবারে লাঞ্চ করলে অসুবিধা নেই তো? নো স্যার। এই ফ্ল্যাট আমরা অনেক কষ্ট করে কিনেছি স্যার। মাসে মাসে মোটা টাকা ইনস্টলমেন্ট গুনতে হচ্ছে 7 বছর ধরে। আমি এখন কি করব এই 3টে বাচ্চা নিয়ে? ছোটটা জাস্ট 2তে পড়ে। আর বড়জন? 7। আমার সব শেষ হয়ে গেল। আপনাদের বিয়ে হয়েছিল কবে? 14 বছর হয়ে গেল। কি স্ট্রাগল করেছি দাদা, আপনি ভাবতে পারবেন না। সম্বল বলতে ছিল ওই স্কুলের সামনে পানের দোকানটা, সেখান থেকে। পানের দোকান থেকে নিশ্চয়ই এই লাইফস্টাইল মেনটেন করতেন না আপনারা? না, ওটা দিয়েই প্রথম 4 বছর চালিয়েছি। কি কষ্ট, কি কষ্ট। তাই প্রথম ব্যবসাও কোনোদিন বন্ধ রাখেনি। ওই দোকান ছিল ওর প্রাণ। ওকে, আর কি কি সোর্স অফ ইনকাম ছিল একটু বলবেন? কি না কি করেছি আমরা দুজন। তখন অলরেডি একটা বাচ্চা হয়ে গেছে, তারপর আবার প্রেগন্যান্ট হয়ে পড়েছি। ওই অবস্থায় দুজনে মিলে পুরনো খারাপ হয়ে যাওয়া কম্পিউটার, টিভি, মোটর কিনতে বেরোতাম পাড়া ঘুরে ঘুরে। কত দূরে দূরে চলে যেতাম। তাহলে দোকানে বসতো কে? দোকান তো দুপুর 3টে পর্যন্ত, স্কুলের টাইম ধরে। 4টে থেকে কাঁধে ঝোলা নিয়ে আবার রাস্তায় রাস্তায়। এখন কিসের ব্যবসা? গণপতি কম্পিউটার পার্ট সাপ্লাই করতো। তাছাড়া এদিক সেদিক ঘুরতাম তো, ওই ফ্ল্যাটের দালালিও করতো। আর এই রিসেন্টলি বছর 2 কিছু ইনভেস্টও করেছিল প্রোমোটারিতে। আর কম্পিউটার পার্টসের কারবারটা কবে থেকে? ওটা পুরনো, তাও বছর 8 হয়ে গেল। আর কি, সবই তো শেষ হয়ে গেল। বাই দ্য ওয়ে, আপনার হাজব্যান্ডের ঘরটা কোথায়? একটু দেখবো। মানে ওর তো আলাদা কোনো ঘর ছিল না। বেডরুমে দেখলাম 2টো বালিশ, একটা ছোট ফ্লোরাল প্রিন্ট। নিশ্চয়ই আপনার ছোট মেয়ের। হ্যাঁ, গণপতি আলাদা শুতো। কিন্তু আর একটা বেডরুমে তো আপনার 2 ছেলে থাকে। আর গঙ্গার দিকে লাগোয়া ঘরটা আপনাদের পড়ার ঘর কাম ড্রয়িং রুম। তাহলে গণপতি বাবুর জায়গাটা কোথায়? ফ্ল্যাটে তো ওনার কোনো জামা কাপড়ও দেখছি না। কি হলো মিসেস দাস? এনি প্রবলেম? টেক ইউর টাইম ম্যাডাম। সব খুলে বললে কিন্তু আপনারই লাভ, নাহলে সাসপেক্ট লিস্টে কিন্তু আমরা আপনাকে প্রায়োরিটি দিতে বাধ্য হব। ও আমাদের সাথে থাকতো না। তাহলে? বিকেলের দিকে আসতো, রাতে চলে যেত। কোথায় যেত? স্কুলের সামনে দোকানের গায়ে যে ফ্ল্যাটটা, সেখানে ওর 2টো 3 BHK, সেখানেই। তাহলে আপনাদের সম্পর্কটা? আমি আর কিছু বলতে পারবো না। গণপতি দাসের সঙ্গে আপনার ডিভোর্স হয়ে গিয়েছিল? না, আমি ওকে ডিভোর্স দিতাম না কোনোদিনই। তাহলে সাদা চোখে দেখা যাচ্ছে এই মার্ডারে সবচেয়ে বেশি লাভ হচ্ছে আপনার। কি বললেন? একদম উত্তেজিত হবেন না। আচ্ছা, আপনি জিয়া বলে কাউকে চেনেন? ক্রমশ জটিল হচ্ছে কেসটা। কে, কেন, অথবা কারা, কেন? হোটেল মালিক শক্তিব্রত সিংহ রায়, কেয়ারটেকার ভানু, আনআইডেন্টিফাইড জিয়া, অসীম, ওয়াইফ জানকী দাস। কাউকে বাদ দেওয়া যাচ্ছে না। প্রত্যেকের মোটিভ আলাদা আলাদা হতে পারে, কিন্তু সবটাই ধোঁয়াশায় ভরা। আমার বিবি আইরিন কল করছে, এখন আসি। আবার কথা হবে পরের এপিসোডে। বাই। রহস্যের গন্ধ। অভিনয়ে সতীনাথ মুখোপাধ্যায়, বৈজয়ন্ত চক্রবর্তী, গৌরীশঙ্কর পাল, অনির্বাণ ভট্টাচার্য, সৌনক সান্যাল, অরিত্র গাঙ্গুলি ও সৌমিতা বিশ্বাস।
সাউন্ড ডিজাইন সুশান্ত দাস, নাটক দেবাশিস ও শোভন তরফদার।